স্টোর আছে, ইউজ নেই, পেশেন্ট নিচ্ছেন না, এত স্টোর রুমে সব ভর্তি মেডিসিন। এই মুহূর্তে আমরা রয়েছি অবিনাশ দত্ত হাসপাতালে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মিনিস্টার অফ স্টেট পূর্ণিমা চক্রবর্তী, তিনি আজকে ভিজিট করলেন এবং সাংঘাতিক পরিস্থিতি আমরা দেখলাম। এই হাসপাতালে কি অভিযোগ নিয়ে এসেছিলেন এবং কি দেখলেন আমরা? আমি প্রচুর অভিযোগ পাচ্ছিলাম, এখানে পেশেন্টদেরকে ট্রান্সফার করা হচ্ছিল। এত বড় হাসপাতাল, একটা পেশেন্ট আপনি দেখতে পেরেছেন না, বেড আছে, বেডটাকে অন্য জায়গায় স্টোর করে ওটাকে ড্যামেজ করার জন্য রেখে দেওয়া হয়েছে। ড্যামেজ হয়েও গেছে, ডাস্টবিনের মতন ফ্লোরের অবস্থা, বাথরুম ক্লিনেস নেই, নার্স আছে 110 স্টাফ, ডাক্তার, নার্স, সুইপার সব মিলিয়ে, ওয়ার্ড বয় মিলিয়ে 110 স্টাফ, কিন্তু পেশেন্ট 10টাও নেই। এখানে তো বাচ্চাদের এবং মেটারনিটি হ্যাঁ, ওয়ার্ড maternity রয়েছে, সেখানে এই অবস্থা কেন হাসপাতালে? ম্যাটারনিটি হসপিটাল, মায়েরা এই অবস্থায় জায়গা জায়গা ভোগান্তি হচ্ছেন, বেড পাচ্ছেন না, হাসপাতালে পরিষেবা পাচ্ছেন না। এত বড় হাসপাতাল, সেটা কিসের জন্য এনারা রেখেছেন জিজ্ঞেস করছি। আগামী দিনে এনারা বুঝতে পারবেন, পেশেন্টদেরকে যেভাবে ট্রান্সফার করছেন, এখান থেকে দুটো পর এখানে অ্যাডমিট নেওয়া যাবে না, শুনতে পাচ্ছি কি দুটো পর এখানে অ্যাডমিট নেওয়া যায় না। মানে এরকম অভিযোগ? হ্যাঁ, এনারা বুঝতে পারবেন ট্রান্সফার কাকে বলে। এবং ম্যাডাম, আমরা আজকে যেই ছবি দেখতে পাচ্ছি, আমরা যা শুনতে পাচ্ছি, অর্থাৎ এখানে স্টেরিলাইজিং মেশিন নতুন পড়ে আছে, কেন এতদিন ধরে এই দিকে দেখা হয়নি? নতুন মেশিন হয়তো এনারা চালাতে জানে। প্রচুর বেড রয়েছে, যেখানে কিন্তু প্রচুর বেড, লোকে বেড পাচ্ছে না, কেঁদে মরে যাচ্ছে, একটা বেড দিন পরিবারকে। এতটা বেড নষ্ট হয়ে আছে, নষ্ট অবস্থায়, আপনি তো দেখতে পাচ্ছেন কি অবস্থায় বেড পড়ে আছে। এখানে ফায়ার সেফটি বা কি অবস্থায় রয়েছে, এতদিন কেন দেখা হয়নি স্যার? এই জায়গাটা যদি একটু আলোকপাত করেন। এতদিন এই অবস্থায় আরজি করের অ্যানেক্স বলা হয় এই অবিনাশ দত্ত, সেইখানে এই অবস্থা কেন স্যার? আপনি তো এখানে সুপার হিসেবে এসছেন, প্রায় 2023 সাল থেকে রয়েছেন। আমরা গিয়েছিলাম, আরজি করের সঙ্গে আলোচনা করেছিলাম যে আমাদের এই ডেটা নিয়ে, যে আমাদের কম ডেলিভারি হচ্ছে, কম হচ্ছে, তার জন্য কি করতে হবে এবং আমাদের যে ডাক্তারবাবুদের রিকোয়ারমেন্ট সেইগুলো সব জানিয়েছিলাম। আর আমাদের এখন একজন অ্যানাস্থেটিস্ট আছে, উনি অসুস্থ হয়ে 1 সপ্তাহ আসতে পারেনি, ভর্তি ছিলেন। মানে এর আগে আপনি স্বাস্থ্য ভবনকে জানিয়েছেন, তবু কোনো কাজ হয়নি? আমাদের তো আরজি করে স্বাস্থ্য ভবনে গিয়েছিল, স্বাস্থ্য ভবন বলছিল যে আপনারা আরজি করে অ্যানেক্স, সেই হিসাবে আরজি করে সঙ্গে আসতে হবে, বা আরজি কোড যা রিকোয়ারমেন্ট সব আপনাদের কম্পাইল করে আমাদেরকে জানাবে, আমরা ডাইরেক্ট এটা করতে পারবো। স্যার, এখানে নতুন মেশিন পড়ে আছে, বেড পড়ে আছে, অথচ মানুষজন পরিষেবা পায়নি, সেই জায়গাটা যদি কেন এটা হলো? পরিষেবা বলতে এই সপ্তাহটাতে যেহেতু অ্যানাস্থেটিস্ট নেই বলে এই সপ্তাহটা আমাদের কোনো সিজার হয়নি। এই সপ্তাহে না পুরু পড়ে গেছে, ধুলো পড়ে গেছে, দেখা যাচ্ছে এক একটা নতুন মেশিন, বেড রয়েছে, তবু ম্যাডামের কাছে, মিনিস্টারের কাছে খবর যাচ্ছে, লোকে ফিরে যাচ্ছে, অথচ আমাদের পশ্চিমবঙ্গের একটি সরকারি হাসপাতালে এইরকম অবস্থায়। দেখতে হবে কেন ফিরে যাচ্ছে। আমার কাছে তো ফিরে গেলেও আমাদের তো রেফার করবে না, সেই রেফারে আমরা দেখছি, খাতাগুলো দেখে দেখবো যে কতজন পেশেন্টকে রেফার করা হয়েছে। এখন কটা পেশেন্ট রয়েছে এই মুহূর্তে? এখন মানে নর্মাল লেবারে একজন আছে। একজন পেশেন্ট এই পুরো হাসপাতালে? হ্যাঁ, আমাদের তো বেশিরভাগই সিজার হয়, প্রায় 80%। আমাদের এখানে যত 80%ই সিজার হয়। ম্যাডাম, এই জায়গাটা আমরা যে দেখতে পাচ্ছি, আমি আরজি করের সুপারকে ফোন লাগিয়েছি, বলছি হ্যালো ডাক্তার বাবু, আরজি করে ম্যাডাম এই অবস্থায় আপনারা কি ভাবছেন? মানে এত বড় একটা হাসপাতাল যেখানে মানুষ পরিষেবা পেতে দেখুন, পারে, ওষুধ আছে, সেলাইন আছে, বেড আছে, স্টাফ আছে, পেশেন্ট নেই, মানে সুপারের ফল্ট। এত বড় হাসপাতালকে ঠিকঠাক ভাবে সাধারণ মানুষের পুরো এত বড় হাসপাতালে একটা পেশেন্ট? হ্যাঁ, সেটাই তো বলছি। ইনি কি করছেন সারাদিন, কি করছেন, কাজটা কি ইনি দেখছেন না? কি একটা পেশেন্ট আসছে না, যখন পেশেন্ট আসছে না তো হাসপাতাল বন্ধ করে দিন। এটা কি স্বাস্থ্য ভবনে জানানো হবে? একদম জানানো হবে, একদম জানানো হবে। আর 110টা স্টাফ এখানে কোনো কাজে লাগছে না, সেইগুলোকে অন্য জায়গায় ট্রান্সফার করা হবে। 110টা স্টাফ, কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি
হাসপাতাল যেখানে মানুষ পরিষেবা পেতে আসে, একদম শহর কলকাতায় সেই হাসপাতাল অবিনাশ দত্ত হাসপাতাল, যেটা আরজি করের অ্যানেক্স বলা হয়, এবং সেই হাসপাতালে এখন একটা পেশেন্ট, অথচ মানুষজন ফেরত যায়। সেরকমভাবে অভিযোগ মিনিস্টারের কাছে। দেখা যাক এই কোন দিকে যায়। আজ কলকাতা শহরে আমরা দেখতে পাচ্ছি 2026 সালে এই নতুন সরকার আসার পরেও এই অবস্থা এখন হয়ে রয়েছে। নতুন সরকার কিভাবে ব্যবস্থা নেয় সেই দিকে চোখ থাকবে। আপনি একবার ঘুরে দেখুন, পুরো শ্মশান বানিয়ে রাখা হয়েছে। হাসপাতাল কোনোদিন পরিদর্শন করেছেন এই হাসপাতালটা? আপনি একবার দেখা করুন। তো যেটার জন্য আমাদের যেটা খুব বাজে রকম লাগছে যে আমাদের কাছে মাঝে মাঝে এখানকার প্রতিনিধিরা যান যে ওনাদের ফ্যাকাল্টি লাগবে, আর প্রতিবারই আমরা ওনাদেরকে বলি যে আপনাদের যে আউটপুটটা কোথায় আছে, আপনারা কতটা এফেক্টিভিটি কাজ করেছেন, কতটা ইউটিলাইজেশন অফ মানি, ইউটিলাইজেশন অফ ম্যান পাওয়ার, ইউটিলাইজেশন অফ ইকুইপমেন্টস হয়েছে, সেটা আমরা কোনোভাবে সদুত্তর পাইনি। যেটা আমাদের একটা খুব বড় বিষয়। এটা ঠিকই উনি অনেকবার ফ্যাকাল্টির জন্য গেছেন, ফ্যাকাল্টি শর্টেজ ইজ এ হিউজ ক্রাইসিস, এবং গতকালই আমি ওনাদের তরফ থেকে একটা চিঠি পেয়েছি যেখানে ওনারা একজন পিডিয়াট্রিক্সের ডাক্তারবাবু চেয়েছেন, এবং সেটার ভিত্তিতে অলরেডি আমার অর্ডারও রেডি যে আমি পিডিয়াট্রিক্সের ডাক্তারবাবুকে আমি পাঠাবো রেগুলার। কিন্তু সেই পিডিয়াট্রিক্সের ডক্টরবাবু যিনি আরজিকর থেকে রেগুলার আমাকে বলে আসছে অবিনাশ দত্তে আছে, তিনি আদৌ অবিনাশ দত্তে আসছেন নাকি অন্য কোনো জায়গায় যাচ্ছেন, সেটার কিন্তু পুরোপুরি দেখভালের দায়িত্ব কিন্তু এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের। সঙ্গে থাকুন, রাত দিন 7 দিন। রমিত বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, কলকাতা টিভি।